বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গভীর পাহাড়ি বনে লুকিয়ে আছে এই অসাধারণ পর্যটন কেন্দ্র, যেখানে আছে জলপ্রপাতের গর্জন, রহস্যময় গুহা আর প্রাকৃতিক নিঃশ্বাস। মাধবকুণ্ড ইকো পার্ক অবস্থিত পাথারিয়া পাহাড়ের কোলে, যা সিলেট শহর থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। এই ইকো পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি, ধর্মীয় বিশ্বাস এবং ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ। এখানে রয়েছে রেস্ট হাউস, রেস্টুরেন্ট, মনোরম চা বাগান আর সবচেয়ে বড় আকর্ষণ জলপ্রপাত। বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত হিসেবে পরিচিত এই ঝর্ণাটি প্রায় 162 ফুট উঁচু থেকে নিচে নেমে আসে। পাহাড়ের উপর দিয়ে বয়ে আসা গঙ্গামারা ছড়ার জলধারা নিচে পড়ে সৃষ্টি করেছে বিশাল এক কুণ্ড, যাকে বলা হয় মাধব ছড়া। বর্ষাকালে এর সৌন্দর্য হয়ে ওঠে আরো ভয়ঙ্কর সুন্দর। দুটি ধারার জন্য একসাথে গড়ে সৃষ্টি করে তীব্র গর্জন। জলপ্রপাতের পাশেই রয়েছে এক রহস্যময় গুহা, যার নাম কাব। স্থানীয়দের মতে এটি দেখতে অনেকটা ছালাগড়ের মতো। বিশেষ ধর্মীয় দিনে এখানে তানার্থীরা আশ্রয় নেন। এই ছোট্ট গুহাটি যেন প্রকৃতির এক গোপন রহস্য। এই অঞ্চলে বাস করে খাসিয়া আদিবাসী জনগোষ্ঠী। তাদের জীবনযাত্রা ঘিরে আছে প্রকৃতি। তারা গাছে গাছে পান চাষ করে, যা তাদের প্রধান জীবিকা। তবে দুঃখজনকভাবে সামাজিক বনায়ন এর নামে প্রাকৃতিক বনভূমি অনেকটাই ধ্বংস হয়েছে। হাইব্রিড গাছ লাগানোর ফলে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক আসল রূপ। মাধবকুণ্ড ইকো পার্ক শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির এক জীবন্ত গল্প। দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগ করতে। শুধু দেশি পর্যটকই নন, বিদেশি পর্যটকদেরও ভিড় জমে এই জলপ্রপাতে। ক্লান্ত শরীর, দেহ, মন নিয়ে আসা পর্যটকদের সমস্ত ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায় যখন ঝর্ণার পানিতে হাত পা, এমনকি গোসল করার পর। প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগেই থাকে মাধবকুণ্ড জলপ্রপাতে। সময় পেলে ঘুরে আসবেন প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি থেকে। যদি কখনো সিলেট আসেন, তাহলে এই অপূর্ব জলপ্রপাতের গর্জন আর পাহাড়ের সৌন্দর্য নিজ চোখে না দেখলে আপনার ভ্রমণই অসম্পূর্ণ রয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।